গুড ইভিনিং এভরিওয়ান। আমি সোমনাথ পান্ডে এবং ফিউচার গাইডার ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকে মূলত কথা বলবো যে তোমরা কম ফিসে একবারে যদি স্কোরটা সেই রকমভাবে মেনটেন করতে পারো, ৭ থেকে ৭.৫ লক্ষ টাকা পার ইয়ার ফিসে তোমরা ভারতবর্ষের মধ্যে কোথায় এমবিবিএস পড়তে পারবে। যার রেজিস্ট্রেশন কিন্তু এখন থেকে অলরেডি শুরু হয়ে গেছে। হ্যাঁ, ঠিকই শুনছো, যার রেজিস্ট্রেশন কিন্তু এখন থেকে অলরেডি শুরু হয়ে গেছে। যারা এখনো পর্যন্ত রেজিস্ট্রেশন করনি তারা রেজিস্ট্রেশন করে রাখো। এই বছর ২০২৫ সেশনে যদি তোমরা লো ফিসের মধ্যে একটা কলেজে সিট তোমাদের নিতে চাও, সেই ক্ষেত্রে তোমাদেরকে কিন্তু এই স্টেটে রেজিস্ট্রেশন করতেই হবে। তো চলো দেখে নিই যে আমি কোন কোন কলেজের কথাগুলো বলছি। দেখো, সবার প্রথমে যদি বলি যে দেখো, কিছু কিছু কলেজ রয়েছে যেই কলেজের ফিস হচ্ছে ৭ থেকে ৭.৫ লক্ষ টাকার মধ্যে। এবার কিছু কিছু কলেজ রয়েছে যার ফিসটা হয়তো ৮ থেকে ৮,১৬,০০০ বা ২৪,০০০-এর মধ্যে পার ইয়ার। তো তোমরা ৩০ থেকে ৪০ লাখের মধ্যে ভালো ভালো কলেজ কিন্তু পেয়ে যাবে যদি তোমরা স্কোরটা মেনটেন করতে পারো। এবার আসছি কলেজগুলোর ক্ষেত্রে কোন কোন কলেজ। সবার শুরুতে যদি বলি যে স্টেটটা হচ্ছে কি, দেখো যার রেজিস্ট্রেশন চলছে সেটা হচ্ছে তোমার কেরালা। কেরালার অলরেডি রেজিস্ট্রেশন কিন্তু ওপেন হয়ে গেছে। মার্চের ১০ তারিখ পর্যন্ত রেজিস্ট্রেশন চলবে। আর ১৫ তারিখ হচ্ছে যে ১৫ তারিখ পর্যন্ত ডকুমেন্টেশন আপলোডে লাস্ট ডেট দিয়েছে কিন্তু কেরালার গভর্নমেন্ট থেকে। এবারে যদি কেরালাতে তোমরা অ্যাডমিশন নিতে চাও, কেরালাতে অ্যাডমিশন নিলে তোমাদেরকে রেজিস্ট্রেশনটা করতেই হবে। উইথাউট এনি রেজিস্ট্রেশন তুমি অ্যাডমিশন নিতে পারবে না কেরালাতে, কোনো মতেই পসিবল নয়। ম্যানেজমেন্ট কোটা, এনআরআই কোটা দুটোই অ্যাভেলেবেল রয়েছে কেরালাতে। যদি ফি স্ট্রাকচার গুলো দেখি, দেখো কেরালাতে টোটাল কলেজ রয়েছে ১৭টা প্রাইভেট কলেজ। ১৭টা প্রাইভেট কলেজ যদি আমি বলি, দেখো আমালা ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্স রয়েছে, যারা তোমার ম্যানেজমেন্ট কোটাতে ফিস রয়েছে ৮,১৬,০৩৮ টাকা করে পার ইয়ার। যদি এনআরআই কোটার ফিস বলি, ২১,৬৫,০০০ টাকা করে পার ইয়ার ফিস রয়েছে এনআরআই কোটাতে, এবং ম্যানেজমেন্ট কোটাতে ফিস রয়েছে ৮,১৬,০০০ টাকা করে। এরপরে তোমার সেকেন্ড যে কলেজটা সেটা হচ্ছে জুবিলি মিশন মেডিকেল কলেজ। এটার ফিস রয়েছে ৮,১৬,০৩৮ টাকা পার ইয়ার, এবং এরও এনআরআই কোটার ফিস সেম। মালাঙ্কারা অর্থোডক্স সাইরেনিয়ান চার্চ মেডিকেল কলেজ, এটারও ফিস রয়েছে সেম ৮,১৬,০৩৮ টাকা পার ইয়ার, এবং তোমার এনআরআই কোটার ফিস রয়েছে ২১,৬৫,৭২০ টাকা সেম। এরপরের যে কলেজটা আছে পুষ্পগিরি ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্স, এরও ফিস সেম রয়েছে ৮,১৬,০৩৮ টাকা ম্যানেজমেন্ট কোটায়, আর এনআরআই কোটায় ২১,৬৫,০০০ টাকা। এমইএস মেডিকেল কলেজ, এটারও ফিস সেম ৮,১৬,০৩৮ টাকা পার ইয়ার ম্যানেজমেন্ট কোটাতে, আর এনআরআই কোটাতে ফিস হচ্ছে ২১,৬৫,৭২০ টাকা। এরপরের যেটা কলেজ সেটা হচ্ছে মালাবার মেডিকেল কলেজ, এরও ৮,১৬,০০০ টাকা করে পার ইয়ার ফিস রয়েছে ম্যানেজমেন্ট কোটা, আর এনআরআই কোটাতেও ফিস কিন্তু সেম রয়েছে। শ্রী উত্তরাদম থিরুনাল একাডেমি অফ মেডিকেল সায়েন্স, এর ফিসটা একটু কম রয়েছে, ৭,৭৪,০৪৪ টাকা করে ফিস রয়েছে, আর ম্যানেজমেন্ট কোটার ফিস রয়েছে, সেই এনআরআই কোটার ফিস রয়েছে সেম। অর্থাৎ কেরলে তোমরা যদি অ্যাডমিশন নাও, এনআরআই কোটার ফিস কিন্তু ২১,৬৫,০০০ টাকা করেই রয়েছে প্রতিটা কলেজে। ম্যানেজমেন্ট কোটার যে ফিসটা রয়েছে আমি সেই ফিসটা এবারে মেনশন করে করে যাচ্ছি। দেখো, এর পরের যেটা কলেজ রয়েছে সেটা হচ্ছে শ্রী নারায়ণ ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্স, এর ফিস রয়েছে ৮,৪৯,৫০১ টাকা করে। শ্রী গোকুলাম মেডিকেল কলেজ, এর ফিস রয়েছে ৭,৩১,০০০ টাকা করে, এই ৭,৭১,০০০ টাকা করে পার অ্যানাম। মাউন্ট জিয়ন মেডিকেল কলেজ, এর ফিস রয়েছে ৮,০৯,০০০ টাকা করে পার অ্যানাম। কেএম সিটি মেডিকেল কলেজ, এর ফিস রয়েছে ৮,০৭,৩২৪ টাকা করে পার অ্যানাম। আচ্ছা, এরপর রয়েছে ত্রাভানকোর মেডিকেল কলেজ, এর ৮,১৬,০৩৮ টাকা করে পার অ্যানাম। এরপর রয়েছে ডক্টর মুপেন্স, অনেক পুরনো কলেজ, ফিস রয়েছে ৮,৮৬,০০০ টাকা করে পার অ্যানাম। গত বছর ছিল ৭,৬৭,০০০ টাকা পার অ্যানাম। অ্যাজিসি ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্স, এর ফিস রয়েছে ৮,১৬,০০০ টাকা করে পার অ্যানাম। ডক্টর সোমেরভেল তোমার মেমোরিয়াল সিএসআই মেডিকেল কলেজ, এর ফিস রয়েছে ৮,১৬,০৩৮ টাকা পার অ্যানাম। করুণা মেডিকেল কলেজ, এর ফিস রয়েছে ৭,৮৭,০০০ টাকা পার অ্যানাম। আল আজহার মেডিকেল কলেজ, এর ফিস রয়েছে তোমার ৮,১৬,০৩৮ টাকা করে পার অ্যানাম। তো অর্থাৎ আমি যদি ৭.৫ থেকে ৮ লক্ষ টাকা পার ইয়ার কলেজের যদি ফিস ধরি, তাহলে সেই ক্ষেত্রে আমাদের ৪.৫ বছরে টোটাল কিন্তু ফিস যাবে নিয়ার অ্যাবাউট ৩৬ থেকে ৩৮ লক্ষ টাকার কাছাকাছি। তো প্রতিটা স্টুডেন্টদেরকে বলবো, যারা কোনো রকম ভাবে চাইছো এই ইয়ারে অ্যাডমিশনটা নিতে, ইয়ার নষ্ট করবে না, তারা যদি তাদের স্কোরটাকে মেনটেন করে রাখতে পারো ঠিকঠাক ভাবে, কেরল হচ্ছে যে তাদের ক্ষেত্রে একটা বেস্ট অপশন অ্যাডমিশন নেওয়ার জন্য। তো কেরলে তোমরা রেজিস্ট্রেশন করে রাখতে পারো। কেরলে রেজিস্ট্রেশনের লাস্ট ডেট দিয়েছে
তোমার 10ই মার্চ পর্যন্ত এবং ডকুমেন্টেশন আপলোডের লাস্ট ডেট দিয়েছি 15ই মার্চ পর্যন্ত। রেজিস্ট্রেশনের প্রসেস একদমই সিম্পল, ওদের ইনফরমেশন বুলেটিনেরও দেওয়া রয়েছে। আর যদি তোমরা আমাদের থ্রু দিয়ে এনরোল করে থাকো বা আমাদের থ্রু দিয়ে এনরোল করতে চাও, তাহলে সেই ক্ষেত্রে তোমাদের রেজিস্ট্রেশনে যাবতীয় যা যে কাজকর্ম রয়েছে সেগুলো সব আমরা করে দেবো। শুধু কেরল নয়, কর্ণাটকের রেজিস্ট্রেশন অলরেডি একবার ওপেন হয়ে গেছে, 24 তারিখ লাস্ট ডেট ছিল। আবার যখন কর্ণাটকের রেজিস্ট্রেশনের জন্য পোর্টাল ওপেন হবে, আমরা তখন আবার তোমাদের রেজিস্ট্রেশন করে দেবো। শুধু কেরল বা কর্ণাটকা নয়, এর পাশাপাশি আর যতগুলো স্টেট রয়েছে সবকটা স্টেটেই তোমরা রেজিস্ট্রেশন আমাদের তরফ থেকে করে নিতে পারবে। এবং অল ইন্ডিয়া কোটারও যে কাউন্সিলিংয়ের জন্য যে অ্যাসিস্ট্যান্স, ডকুমেন্টেশন এবং চয়েস ফিলিং, চয়েস লকিং সমস্ত কিছু কাজ তোমরা আমাদের দিয়ে চাইলে করাতে পারো। আমরা তোমাদের স্কোর বা র্যাঙ্ক অনুযায়ী তোমাদের যে বাজেট রয়েছে সেই বাজেটটাকে মাথায় রেখে একটা ভালো কলেজের বাকেট লিস্ট কিন্তু রেডি করে দিতে পারবো, যেটা তোমাদের আগামী দিনে অনেকটাই হেল্প করবে অ্যাডমিশন নিতে। অ্যাডমিশন রিগার্ডিং যদি কারো কোনো হেল্প লেগে থাকে সেই ক্ষেত্রেও তোমরা আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারো, আমরা রয়েছি তোমাদের হেল্প করে দেওয়ার জন্য। ভিডিওটা কেমন লাগলো একটু জানো, যদি একটু ইনফরমেটিভ বলে মনে হয় তাহলে সকলের সঙ্গে শেয়ার করে দিও। অ্যাডমিশন রিলেটেড কারো কোনো কোয়ারি থেকে থাকলে তোমরা আমাদের কল বা হোয়াটসঅ্যাপ করতে পারো। থ্যাংক ইউ।